গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবারের সকাল, 16ই জানুয়ারি। তো সকাল ওই আর কি ঘড়িতে 7টা মতোই বেজেছে। তো ঝটপট রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করেছি আর কি, সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। যদিও এর কিছুটা আগে থেকে করি প্রতিদিন শুরু। আর কি বলবো তোমাদের, শীতে জমে যাচ্ছি। আগের ভিডিওটাতেও তোমাদের বলছিলাম, তো তোমরাও প্রত্যেকেই বলেছো সত্যি গো, শীতে সবারই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এখন ঝটপট মাছটা রান্না করে নিই। মাছটা আসলে রাত্রিবেলা বার করে রাখি, তো ওই জন্য একটু সুবিধা হয়, নইলে যে কখন বরফ ছাড়তো আর কখনো রান্না করতাম কে জানে। যাই হোক, চলো পাবদা মাছ রান্না করবো আজকে। শীতকালে পাবদা মাছটা এইভাবে রান্না করতে আমার বেশি ভালো লাগে। যদিও সর্ষে বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝাল খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু এইটা না শীতকালে আমি করি। তোমাদের সাথে আগে শেয়ার করেছি সম্ভবত, তাও আজকে করছি, তাই ভাবলাম একটুখানি দেখাই। তো মাছটা ভেজে নিলাম, নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর পেঁয়াজ আর টমাটো না, আর তার সাথে যদি ধনেপাতা থাকে কেটে যদি পাশাপাশি রাখা যায়, কি সুন্দর লাগে না দেখতে। আমি সেটাই এখন দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ওই একটা পেঁয়াজ নিয়েছিলাম, 4 পিস মাছ নিয়েছি, সেই জন্য আর কি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে টমেটো দিলে না পেঁয়াজটা ভাজা ভাজা হবে না, সেজন্য একটু পেঁয়াজটা ভাজা করে নেব, তারপর টমেটোটা দেবো। আর লম্বা লম্বা করে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজটা ভাজা হলেই তারপরে তার মধ্যে টমেটোগুলোও দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আবার বেশি একটু নাড়াচাড়া করব, মানে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। আর এর মধ্যে মশলা হিসেবে না অ্যাড করবো একটুখানি রসুন বাটা। দেখলেই তোমরা, সামান্য একটু রসুন বাটা দিলাম, আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো। বেশ ভালো লাগে খেতে, জানো তো। টমেটোটা পুরোপুরি মিলিয়ে যাবে না, একটু একটু থাকবে আর কি, মানে গোটা গোটা মতো। সেই অবস্থাতেই মশলাগুলো দিয়ে একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম। জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা তলা লেগে না যায় আর কি, কারণ খুব বেশি পরিমাণে তেল দিইনি সেই কারণে। তো মশলাটা দিয়ে কষানোর পর হলুদ নুন তো আগেই দিয়েছিলাম, এইবার যতটা পরিমাণে আমার ঝোল দরকার মোটামুটি আন্দাজ করে সেরম পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে উঠলে মাছটা দিয়ে একটু ফোটাবো, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। তো শীতকালীন পাবদা মাছ আর কি আমার একদম রেডি। শীতকালে টমেটো ধনেপাতার স্বাদ তো অন্যরকম হয়। তবে হ্যাঁ, খুব বেশি ঝোল হবে না, কিন্তু একটু বেশ মাখা মাখা মতো হবে, ভালো লাগে বেশ খেতে। আর ঝালটা বেশি দিতে পারলে আরও বেশি ভালো লাগে। তো পাবদা মাছ হয়ে গেল আমার। আর সকালবেলার ব্যস্ততায় অন্যান্য রান্নাবান্না তো রয়েইছে, তো সেইগুলো সমস্ত কিছু আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করিনি। আর হ্যাঁ, গতকাল যে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম না মটরশুঁটির পরোটা টিফিনে দেবো বলে, তো সেটাও এখন ঝটপট ভেজে নিচ্ছি। আসলে টিফিনে দেওয়ার জন্য, বিশেষত শীতকালটাতে যেহেতু সকালের টাইমটা কম পাওয়া যায়, সকালবেলা উঠেই না জলে হাত দিয়ে কাজকর্ম শুরু করা যায় না, সেই জন্য এই টিফিনের জিনিসটা যদি আগের দিন একটু হলেও রেডি করে রাখা যায় তাহলে আমার অন্তত একটু সুবিধা হয়, সেজন্যই করে রাখি। তবে হ্যাঁ, সমস্ত কিছু টাটকা যদি করে নেওয়া যায় দিনের দিন তাহলে সেটাই সবসময় অবশ্যই ভালো, কিন্তু ওই আর কি হয়ে ওঠে না গো সবসময়। সবসময় সব কিছু যদি সকালেই করতে চাই তাহলে টাইমের মধ্যে পেরে উঠবো না, সেই কারণেই এই ব্যবস্থা আর কি। আর আজকে রাত্রে রান্নাও করে রাখবো, কারণ রাত্রিবেলা কি রান্না করব, তার থেকে বড় কথা কিভাবে রান্না করব। এত শীত করে, বাবা দরকার নেই, আজকে আমি ডিমের ঝোল করে রেখে দেবো রাত্রিবেলার জন্য, ঝটপট হয়ে যাবে। তো এই সময় রাত্রের রান্নাটা যখন আমি করছি ওরা সবাই স্কুলে চলে গেছে, ধীরে সুস্থে একটুখানি করে নিচ্ছি। তো এদিকে দেখো, ডিমের ঝোল আর কি আমার কমপ্লিট হয়েও গেল। এটা করা থাকলে কি নিশ্চিন্ত, রাত্রিবেলা রুটি কিনে নিয়ে আসা হবে। রাত্রিবেলা আলাদা করে না, সত্যি বলছি এই শীতে রান্না করাটা যে কি কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলবার নয়। তবে হ্যাঁ, কিছু কিছু রান্না আছে যেগুলো রাত্রেই করতে হয়, মানে গরমই করে খেতে হবে, সেটার ব্যাপার আলাদা। তবে ডিমের ঝোলটা সেরকম নয়, রাত্রিবেলা ভালো করে ফুটিয়ে আবার গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখন জামা কাপড়টা তো মেলা ছিল আর কি, তুলে নিচ্ছি, কিন্তু জামা কাপড়গুলো না ভালো মতো শুকায়নি। শুকিয়েছে কিন্তু কেমন যেন একটা ভিজে ভিজে ভাব। শীতকালে মূলত আমার এই হাওয়াতেই শুকোয়, আর হাওয়াটার মধ্যেই তো একটা কেমন ভিজে ভিজে ঠান্ডা ভাব, সেজন্য জামা কাপড়গুলো ঠিক ভাঁজ করে রাখার মতো মনে হলো না। তো সেই জন্য এই দরজার মাথায় এরমভাবে রেখে দিচ্ছি, কিছুক্ষণ থাকুক। আগামীকাল ভাঁজ করব, কিছুক্ষণ নয়, আজকের দিনটা পুরোটাই রাখতে হবে। ওই দরজা জানলা বন্ধ থাকছে তো ঘরে সবসময়, তো এই ভেতর দিকের দরজার ওপরগুলোতেই ওই জন্য মেলে দিচ্ছি এদিক ওদিক করে। ভিজে কিন্তু নেই, কিন্তু ওই আর কি একটা ভিজে ভিজে ভাব, ভাঁজ করে জায়গা মতো রাখার মতো মোটেই অবস্থায় আসেনি। তো থাক, এরকম কি করা যাবে। আর শীতকালটা বর্ষাকালটা এইভাবেই কাটে, জামা কাপড় খটখটে শুকনো তো একমাত্র গরমকালেই হবে, কি করা যাবে আর। আর এই প্রচণ্ড ঠান্ডায় জানো তো আমাকে আজকে আবার বেরোতেও হবে, সেজন্য এই সকালবেলার বিশেষ কাজকর্ম তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাড়াহুড়ো করেই সমস্ত কাজকর্ম এক প্রকার কমপ্লিট করেছি বলতে পারো। এই
এখন জাস্ট একটুখানি টাইম পেলাম, এখন দেখবে ঘড়িতে 1:15 বেজে গেছে। তার কারণ দেখি আমাকে বুঝতে পারছি একটু বেরোতে হয়েছিল, তো সকাল থেকে কি ভিডিও করেছি, কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করেছি না করেছি কিচ্ছু মানে বুঝতে পারছিলাম না। ভীষণ তাড়াহুড়োতে আজকে কাজকর্মগুলো করছিলাম। আসলে টুটুদের স্কুলে যাওয়ার ব্যাপার ছিল আজকে। স্কুলে আজকে কিছু অফিসের কিছু কাজ তো ছিল, তার সাথে ওদের যে ফিজিক্যাল এডুকেশনের যে ইউনিফর্মটা সেটা স্কুল থেকে নেওয়ার ব্যাপার থাকে, তো সেজন্য সেটা টাইম ছিল 10:30 থেকে 12:30টার মধ্যে যেতে হতো। এবার দেখো কাজের দিদি তো কাজ করে যাবে, তার আগে তো আমি বেরোতে পারি না, তো সেক্ষেত্রে 12:15 বেজেই যায়। তো সেই জন্য ভাবলাম বেরোবোই যখন, ওই সময় এসে তো আর স্নান করতে ইচ্ছা করবেই না, এত ঠান্ডা। তো ভাবলাম স্নানটা করেই যাই। তো সেই সমস্ত কাজকর্ম সমস্ত করে স্নান টান করে তারপরে যেহেতু গেছি, যাওয়ার সময়ও তোমাদের সাথে একটু কথা বলে যেতে পারিনি, কারণ তাহলে দেরি হয়ে যেত, কারণ আমার বেরোতে 12টা বেজে গেছে, 12টারও একটু বেশি, 12:05 মতো বেজে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে তো এই আধ ঘন্টা মতো লেগেছে, বেশিক্ষণ লাগেনি। কাজকর্ম করলাম, করে তারপরে একটুখানি দোকান বাজারে গেলাম। দোকান বাজারে টুকটাক কিছু দোকানের আর কি জিনিস কেনার ছিল, তো সেই জিনিসগুলো ভাবলাম তাহলে একটু কিনে নিয়ে যাই। আরও বেশ কিছু জিনিস কেনার ছিল, বিশেষত ডিম আনার দরকার ছিল, কিন্তু ডিমটা না আমি মানে ডিম আনার জন্য যে ব্যাগ দরকার, যে কোনো রকম ব্যাগে না ডিম আনা যায় না, তো সেই জন্য সেই ব্যাগটা নিয়ে যাইনি, তো ডিম আনতে পারলাম না। আর তাছাড়া একসাথে অনেক কিছু আনলে সেদিন আর ডিমটা আনা যায় না, কারণ ডিম তো ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। তো সেজন্য কালকে আবার বেরিয়ে একটুখানি ডিম নিয়ে আসবো, কিন্তু বাকি যে সমস্ত জিনিসগুলো আনার ছিল দোকানে সেগুলো সমস্ত কিছু নিয়ে এলাম। তো সকাল থেকে না আজকে খাওয়ারও সময় পাইনি, মটরশুঁটি পরোটা তো ওদের করে দিয়েছি, দুজনেই টিফিনে তাই নিয়ে গেছে আজকে, তো সেটাই আমি অর্ধেকটা খেয়েছিলাম, মানে পুরোপুরি একটাও খাওয়ার সময় পাইনি, এত তাড়াহুড়োর মধ্যে আর কি করতে হয়েছে সবকিছু। তো শীতকালে না টাইমের সাথে দৌড়ে আর পারা যায় না। শীতের কথা যে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাবার না, মানে কি যে ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, মানে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো, এই জ্যাকেট ট্যাকেট পরে বাইরে বেরিয়েছিলাম, তাতেও মানে স্কুটি চালালে হাওয়া লাগছে, মানে গ্লাভস পরলে ভালো হতো এরকম মনে হচ্ছে, মানে পাহাড়ে বেড়াতে গেলে যেরকম অবস্থা হয় সেরকম। ঠান্ডাটা যদিও জানি এক একজনের বেশি লাগে, এক একজনের কম লাগে, আমার তো ঠান্ডা বেশি লাগে, কিন্তু যাদের ঠান্ডা কম লাগে তাদেরও কিন্তু ঠান্ডা এবার লেগেছে। তবে গতকালও বেরিয়েছিলাম তো টুকটুকে আনতে গেছিলাম, বা সারাদিন যেরকম ঠান্ডাটা গতকাল ছিল একটুখানি হলেও গতকালের থেকে আজকে কম, যদিও ওয়েদার একই আছে, মানে রোদ একদমই ওঠেনি কালকের মতোই, আর হাওয়াও দিচ্ছে ভীষণ, যে কারণে শীতটা ভীষণ লাগছে। তো যাই হোক চলো, ও আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখাই, যে জিনিসপত্রগুলো দোকান থেকে কিনে এনেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দেবো, কি কি কিনলাম আর কি, মানে ওই গ্রসারি জিনিসই, তাও একটুখানি দেখিয়ে দেবো, কারণ একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেই কারণেই দেখাবো। আর হচ্ছে গতকাল দিন তোমাদের বলছিলাম না যে এক বান্ধবীকে পিঠে খেতে চেয়েছিল, তো ওকে পিঠে বানিয়ে দিয়েছিলাম, মানে দুধ পুলি পিঠে যেটা আমি বানিয়েছি সেটা দিয়েছিলাম। আর গতকাল তো সন্ধেবেলাতে মকর সংক্রান্তি যেহেতু গতকাল ছিল, আমি তো পরশু দিন বানিয়েছিলাম পিঠে, তো গতকাল দিন ভেবেছিলাম একটু পাটিসাপটা বানিয়ে নেব, তো এত ঠান্ডায় সেটা আর আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক পাটিসাপটা পেয়ে গেছি, কারণ আজকে সকালবেলা ও আবার স্কুলে যাওয়ার সময় আমার কাছে এলো, এসে এই পাটিসাপটা এই যে দিয়ে গেল, তো সেটাও এখনো খুলে দেখারও সময় পাইনি, খাওয়া তো অনেক পরের কথা, দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি আগে। এ দেখো এখানে তো রান্না বান্নাগুলো সমস্ত রয়েছে, এই যে ডিমের ঝোলটা না কড়াইতেই রেখেছি, তাহলে এটা রাত্রিবেলার জন্য তো গরম করতেও সুবিধা হবে, আর তাছাড়া সময়ও পাইনি যে আলাদা করে ঢেলে রেখে যাব, তো ওই নামিয়েই এখানে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো এই যে পাটিসাপটা দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণই হবে। তো যাই হোক এটা ভাত টাত খাবো, তারপরে আর কি বসে খাবো। দুধ পুলি তো আমি বানিয়েছিলাম, তার সাথে পাটিসাপটাটাও পেয়ে গেলাম, পাটিসাপটা দুধ পুলি এই মিলিয়ে পিঠে উৎসবই বলতে পারো, মানে মকর সংক্রান্তি তো অবশ্যই পিঠে উৎসব, তো সেটা বেশ ভালো মতোই পালিত হলো আর কি বলা যেতে পারে, দুরকম পিঠেই খাওয়া হয়ে গেল। আর এবছর আর কিছু সেরকমভাবে বানানোর ইচ্ছা নেই, দেখি অবশ্যই মাখা সন্দেশ দিয়ে তো বানিয়েছিলাম দুধ পুলিটা, তো সেটাই না অল্প রয়ে গেছে, সেটা দিয়ে পাটিসাপটা কটা ভেজে নেব আর কি 2-3 দিন বাদে, মানে এই পিঠেগুলো একটুখানি শেষ হোক তারপর আর কি। তো আমার কাজের দিদিকেও তো দিয়েছিলাম পুলি পিঠে, তো কাজের দিদিও খেয়ে বলেছে যে ভীষণ ভালো হয়েছে খেতে। তো যাই হোক ভালো লাগে কেউ যখন খেয়ে বলে যে ভালো হয়েছে, তখন না বিশেষত এই ধরনের জিনিসগুলো, কারণ এগুলো ধরো সারা বছর তো বানানো হয় না, সেক্ষেত্রে যখন বানানো হয় এবং সেটা কাউকে দেওয়া হয়, কেউ যদি খেয়ে ভালো হয়েছে বলে বা ভালো লেগেছে বলে, তখন না বেশ ভালো লাগে। তো যাই হোক চলো আগে জিনিসগুলো ব্যাগে রয়েছে, ব্যাগ থেকে নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাই। এই যে এই জিনিস কটা কিনে নিয়ে এসেছি, এটা তো ওই টাইডেরটা কিনেছি, ওয়াশিং মেশিনের যে লিকুইড ডিটারজেন্ট সেটা, আর এখানে দেখো চাউ কিনে নিয়ে এসেছি, ওরেও বিস্কুট কিনে নিয়ে এসেছি, আর সাদা তেলটা শেষ হয়ে গেছিলো, তো সাদা তেল এটাই ব্যবহার করি সেজন্য এটা নিয়ে এসেছি। আর এই ভিম লিকুইডের নিম, এটা আগে কখনো আনিনি, তো ভাবলাম নিয়ে যাই,
কেমন হবে দেখি ব্যবহার করে। তো ভিম লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, তার জন্য এইটা নিয়ে এসেছি। আর এখানে এনেছি দেখো আদা রসুন, তার সাথে এনেছি ময়দা, আর এই যে দুটো কেক এনে রাখলাম। সন্ধেবেলার দিকে না কিছু আর আলাদা করে এই অন্তত এই 3-4 দিন এই শীতের সময়টাতে না কিছু বানানোর খুব অসুবিধা হচ্ছে, তাই দুটো কেক এনে রেখেছি। আর পনির আনলাম, পনিরও আর তৈরি করার মতো আমার কি এই শীতে অন্তত অবস্থা নেই, সেজন্য পনির কিনে আনলাম। আগেরবারও পনির কিনে নিয়েই করেছি, একটু ওয়েদারটা ঠিক হোক তারপর আবার ঘরে বানাবো পনির। আর এই যে এই ইয়েটা আচারটা আর কি নিয়ে এসেছিলাম, এই ছোটো পাউচে নিয়ে এসেছিলাম একটা, খেয়ে দেখবো কেমন হয় আর কি। তো এত ভালো লেগেছে খেতে। এই যে মটরশুঁটির পরোটা বানিয়েছিলাম না, আগের দিনও বানিয়েছিলাম যখন, তখন এই চাটনিটা দিয়ে খাওয়া হয়েছিল। তো অনির্বাণেরও খেয়ে ভীষণ ভালো লেগেছে, তো ভেবেছিলাম আজকে একটা বড় শিশি নিয়ে আসবো, কিন্তু সেটা পাইনি, তার জন্য এই পাউচ দুটো এনে রাখলাম আর কি। এত ভালো খেতে এই মাদার্সের গোড়কেরি আচার আর কি। তোমরা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো, যারা টক মিষ্টি পছন্দ করো আচারের টেস্টে আর কি, টক মিষ্টি যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। তো এইটা দেখানোর ছিল বলেই তোমাদের জিনিসগুলো দেখালাম। মানে ভীষণ ভালো খেতে, শুধু শুধু খেতে ভালো লাগবে এই আচারটা, এতটাই ভালো আর কি। আর যে কোনো স্টাফড পরোটার সাথে তো ভালো লাগবেই। তো যাই হোক, চলো এই জিনিসপত্রগুলো জায়গা মতো রাখি, 1:30 বেজে গেছে, নিয়ে চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়া করব অবশ্যই প্রথমে, কারণ খাওয়া দাওয়া করে তারপরে এডিটিংটা করতে বসতে হবে। তো আগে জিনিসপত্রগুলো রেখে নিই। আগে জানো তো দোকান থেকে মানে যখন গরমকালে আর কি যে পনির বা বাটার আনতাম, তো কখনো কখনো এরকম হতো যে তোমাদের দেখাবো হয়তো জিনিসপত্রগুলো, পনির আর বাটারটা আগেই ফ্রিজে তুলে দিতাম, কারণ বাইরে রাখা যেত না, একটু গরমে তো একটুও রাখা যায় না বাইরে বাটার। তো এখন দেখো পনিরও এখানে পড়ে আছে, আগে তোলার ব্যাপার আর কি এখন নেই। আর এতই ঠান্ডা, মানে ফ্রিজের থেকে বাইরে আর কি টেম্পারেচার অনেক কম। তো যাই হোক, তাও জিনিসপত্রগুলো তুলে আর কি রাখি, অন্য জিনিসগুলো একটু জায়গা মতো রেখে নিই, নিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, করে তারপর ভিডিওটা এডিট করি। এখনকার মতো এইটাই কাজ আমার। আর তারপরে তো টুবলুকে স্কুল থেকে আনতে যাব, তারপর বিকেল থেকে আবার দেখা যাক কি করি। যদিও আজকে জানো তো কালকের মতো ভুল আর করিনি, রান্নাটা করে রেখেছি, ডিমের ঝোলটা করা আছে। রাত্রিবেলা যদি কিছু করতে ইচ্ছা নাও করে তাহলেও কোনো অসুবিধা নেই। আসলে কি বলতো, প্রতিদিন যেহেতু স্কুল চলছে না, আগামী দিনের জন্য কাটা বাটা সমস্ত কিছু না আমি একটু আগের দিন রেডি করে রাখি আর কি। এবার সেটা যখন সেটাও করতে হবে, তার সাথে যদি আবার রান্নাও থাকে না রাত্রিবেলা, তখন আর টাইমের সাথে পেরে উঠি না। আর সত্যি কথা বলতে এই শীতের সন্ধ্যে থেকে শুরু করে কাজ করতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে কম্বলের তলায় বসে থাকি। তো যে কারণে রান্নাটা করে রেখেছি, অন্য কিছু যদি করার ইচ্ছা নাও হয় বা অসুবিধা মনে করি, তাহলে যাতে না করলেও হয়ে যায় সেটাই আর কি চেষ্টা করবো আর কি। মানে প্রচণ্ড ঠান্ডা, 3-4টা দিন কেটে যাক, এতখানি ঠান্ডা তো আর থাকবে না, তখন আবার ঠিকঠাকভাবে সমস্ত কিছু করা যাবে। প্রচণ্ড গরমে যেমন হয় না, একটা সময় পরে প্রচণ্ড গরম, ভীষণ কষ্ট হয় কাজে, তো সেই সময়টাই এখন চলছে শীতের। আর প্রচণ্ড গরমের থেকে প্রচণ্ড শীতে কষ্টটা আমার একটু বেশিই হয়, এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম হয়, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, চলো এখন আগে খাওয়া দাওয়া করি ঝটপট করে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। টুবলুকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে তারপর ওকে রুটি করে দিলাম। তো এই সময়টাতে স্কুল থেকে এসে খেলে আর কি, রোজ দিন খায় না, ওই সময় হালকাই কিছু খায়। তো এই সময়টা খাইয়ে দিলে কি হয়, তাহলে পড়তে বসলে টানা অনেকটা সময় পড়তে পারে। তো সেই জন্য আজকে রুটি করে ওকে খাইয়ে দিলাম, এবং তারপরে রান্নাঘরে যা কিছু কাজ ছিল টুকটাক করলাম। দেখো এখানে বাসনপত্র বেরিয়েছিল, সেগুলো মাজলাম। আর এই ডিমের ঝোলটা তো ফ্রিজে তোলার ব্যাপারই নেই, এখানেই রয়েছে। এটা তো রাত্রিবেলা গরম করে খাওয়া হবে। চা খাবো, চায়ের বাসনপত্র এখানে রেখেছি। 7টা মতো বেজেছে এখন। তো টুবলুকে পড়তে বসালাম, মানে ওকে নিয়ে আসার পরেও টুকটাক বিভিন্ন রকম কাজ চলছিল আর কি। এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল, সেটাও করেছি। তো সেই সমস্ত কিছু তো হয়েছে। আর সন্ধ্যাবেলার জন্য আজকে কিছু বানাবো না, আমরা তো চা বিস্কুট খাবো একটু পরের দিকে, ওই 7:30 পৌনে 8টা নাগাদ ওকে, কারণ ধরো ও ওই 4:30 নাগাদ রুটি খেয়েছে, তো ওকে বিস্কুট টিস্কুট কিছু দিয়ে দেবো। তারপর তো 9:30টার মধ্যে আমার রাত্রের খাবার খেয়েই নিই। তো চলো এখন ঘরে গিয়ে বসি, একটুখানি কথা বলবো তোমাদের সাথে। ট্রাইপডে মোবাইলটাকে নিয়ে নিতে হবে, নইলে হাতে ধরে না কথা বলতে পারি না এতক্ষণ। তো চলো যাই, ঘরে নিয়ে যাই ফোনটা। কিছু কথা না তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগিং করি, তো সবসময় মনের মধ্যে তো বিভিন্ন রকম চলতে থাকে, মাথার মধ্যে বিভিন্ন রকম চলতে থাকে, অনেক আনন্দ, অনেক দুঃখ, অনেক অসুবিধা এরকম অনেক সময় হয়, যেগুলো হয়তো আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, শেয়ার করা যায় না। এমন অনেক কিছুই আছে, শুধু কিন্তু দুঃখ, কষ্ট, হতাশা এই সমস্ত নয়, আনন্দের ক্ষেত্রেও এরকমটা কিন্তু হয়ে থাকে যে অনেক কিছুই হয়তো আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু কিছু কিছু সময় না বিভিন্ন বিষয় এত পাজল হয়ে যায়, তখন মনে হয় যে তোমাদের শরণাপন্ন হই আর কি, জিজ্ঞাসা করি তোমাদের যে কি করা উচিত।
দেখো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে বসেছি না, আমি সেটা কিভাবে বলবো তোমাদের বুঝতে পারছি না। আগেও অনেকবার হয়তো তোমাদের বলেছি যে ভিডিও করা ইউটিউবে আমি ছেড়ে দেবো আর কি, মানে আর মনে হচ্ছে না। তো আসলে না একজন মানে ধরো যারা ব্লগিং করে তারা তো কারো না কারো দেখে ইন্সপায়ার্ড হয়ে শুরু করেছে, মনে হচ্ছে হ্যাঁ আমিও করতে পারি, আমি এইভাবে করবো, এরকমটাই তো হয়ে থাকে, যে কোনো কাজের ক্ষেত্রেই হয়, এক্ষেত্রে সেটা অনেক বেশি আর কি। তো তো সেরকম একজন ব্লগার আর কি, তার মানে সে খুবই সফল আর কি এক্ষেত্রে। তো তিনি বলেছিলেন যেরকম 1 বছর মতো তিনি প্রথমে করবেন বলে ঠিক করেছিলেন, তার মধ্যে না হলে তখন অন্য ব্যবস্থা আর কি, আর করবেন না এরকম আর কি। তো দেখো আমি তার দ্বারা তো ইন্সপায়ার্ড বটেই, মানে ভালো লাগে তার ব্লগ দেখতে আমার। আর এই কথাটাও না ভীষণভাবে আমাকে কোথাও ছুঁয়ে যায়, এবং কথাটা কিছুটা হলেও ঠিক। দেখো যে কোনো একটা কাজের পেছনে একটা নির্দিষ্ট সময় তোমাকে ব্যয় করতে হবে, সাফল্য বা ব্যর্থতা অন্য প্রসঙ্গ, কিন্তু জিনিসটার পেছনে তোমার সময় দিতে হবে। তো সেক্ষেত্রে কতখানি সময়, মানে আমি না ভীষণ মানে মানে কি বলবো, পাজল হয়ে যাচ্ছে এটা ভেবে যে আর কতখানি সময় ইউটিউবে দিলে ইউটিউব থেকে কিছু পাওয়া যেতে পারে। তো পাওয়া যেতে পারে মানে তোমরা সবাই জানো তো আমার মনিটাইজড চ্যানেল, সেক্ষেত্রে ইউটিউব থেকে কিছুই পাইনি এমনটা বলা একদমই উচিত হবে না। কিন্তু কি বলো তো, তোমরা সবাই তো এই মুহূর্তে আমার চ্যানেলটার অবস্থা জানো, এবং আমার বলে নয়, ডেলি লাইফস্টাইল ব্লগিংয়ের অবস্থা কিন্তু এই মুহূর্তে খুবই খারাপ। তো পরবর্তীতে কখনো হয়তো ঠিক হবে। আগে একটা সময় ভীষণভাবে মানুষ পছন্দ করতো সিম্পল লাইফস্টাইল দেখতে, তো যেটা হয়তো মানুষও পছন্দ করছে না, হয়তো ইউটিউবের সিস্টেমেও কিছু অসুবিধা, মানে আমি জানি না সেটা কি কারণে। তো আমি না ইদানিং ভাবছি যে ইউটিউবে ব্লগিং করাটা কিন্তু খুব সহজ কাজ নয়। যারা করে তারাই একমাত্র সেটা বুঝতে পারবে যে কতটা সময় এবং ধৈর্য এর পেছনে ব্যয় করতে হয়। তো আমি আমার মতো কিছু চ্যানেল দেখি যারা না অনেকে চ্যানেল বন্ধ করে দিয়েছে, মানে একটা জায়গায় পৌঁছে তো মানুষকে আসলে সিদ্ধান্তে আসতে হয় যে না এই জায়গাটাতে আমার আর কিছু হবে না, তো বা আমি কিছু করে উঠতে পারছি না। এবার যে কোনো জিনিস থেকেই একটা দেখবে প্রত্যাশা থেকে যায় যে আমি এটা করছি তার বিনিময়ে আমি এটা পাবো, এইটুকুনি প্রত্যাশা তেই আর কি সংসারটা চলছে, জানো তো, যে আমরা যতই ভাবি এক্সপেকটেশন রাখবো না, তো যতই ভাবি না আমি সেটা নিজেই করে থাকি আর কি। এবং ইউটিউব থেকেও না আমার ব্যক্তিগতভাবে আর কোনো প্রত্যাশা সেই অর্থে নেই, কারণ ইউটিউব থেকেও না বিভিন্ন রিমাইন্ডার আসে, বিভিন্ন রকমভাবে তোমার চ্যানেলটার বর্তমান স্ট্যাটাস কি সেটাও জানানো হয়। তো সেক্ষেত্রে সব দিক থেকেই বলতে পারি ইউটিউবও আমাকে জানিয়ে দিয়েছে যে এই চ্যানেলটার আর কিছু আর কি নেই সেই অর্থে। কিন্তু কি বলতো, ছাড়তে পারছি না, একটা নেশার মতো হয়ে গেছে এটা একটা কথা, মানে কাজটা ভীষণ ভীষণ ভালোবাসি আমি করতে, সেক্ষেত্রে ছাড়তে পারছি না। কিন্তু তোমরা আমাকে একটুখানি বলো তো যে আর ঠিক কত দূর আর কতটা পথ চললে আমি বুঝতে পারবো যে আমি এই ক্ষেত্রেও ব্যর্থ। এক্ষেত্রেও কথাটা আমি বললাম এই জন্যেই, যদিও এক্ষেত্রে ব্যর্থ কথাটা হয়তো পুরোপুরি প্রযোজ্য নয়, কারণ তোমরা জানো যেটা বললাম যে আমি ইউটিউব থেকে কিন্তু আর্ন করেছি এবং আমার মনিটাইজ চ্যানেল, যেটা তোমরা জানো। তো সেক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়তো বলা যায় না, কিন্তু হ্যাঁ যেভাবে মানুষ ভাবে সেভাবে তো হয় না সব কিছু। তার জন্য তোমরা হয়তো বিশ্বাস করবে না যে বিন্দুমাত্র গ্লানি আমার নেই, কারণ যতটুকু আসতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। কোনো জায়গা থেকে কোনো জিনিস থেকেই না আমি এখন আর অনেক কিছু প্রত্যাশা করি না। আর আমি না অনেক কিছুতে জীবনে ব্যর্থ হয়েছি, অনেক কিছুতে, তাই ব্যর্থতা না আমাকে সেভাবে এখন আর ছুঁতে পারে না। কষ্ট একটাই, সেটা হচ্ছে দেখো ইউটিউব যদি আমাকে জানিয়ে দেয় বা আমার দর্শক যদি আমাকে জানিয়ে দেয় বা বুঝতে পারি আমি এটা, যেটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ মানে আমার দর্শক বলে বলছি না, বেশিরভাগ মানুষের কাছে তো এটা পৌঁছাচ্ছে না, যে কোনো কারণেই হোক ইউটিউব রিচ দিচ্ছে না। আর এই ব্যাপারটাতে আমি খুব আত্মপ্রত্যয় বলতে পারো যে আমার ভিডিও যদি অনেকের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই সেটা মানুষের ভালো লাগবে। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে না, সেটা কোনো প্রসেসে আটকাচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ। তো হ্যাঁ সেক্ষেত্রে সেটা যখন হচ্ছে না তখন তো আমাকে থামতে হবে। তো ঠিক কতটা গেলে থামা উচিত আমার, মানে এই প্রশ্নটা না আমার ভেতরে কত দিন 10 ধরে ভীষণভাবে মানে নাড়া দিচ্ছে। আমার দর্শকদের মধ্যে হয়তো অনেকে সেটা মনে হতে পারে যে হ্যাঁ চ্যানেলটা সত্যি কিছু নেই, একেবারেই রিচ ডাউন হওয়া একটা চ্যানেল, সেক্ষেত্রে আমি তাও করছি। মানে প্রথম 1 বছর তো আমি ভীষণ নিষ্ঠার সাথে কাজ করেছি, মানে তোমরা যারা তখন থেকে দেখতে অবশ্যই তারা জেনে থাকবে, নিষ্ঠার সাথে বলতে আমার রেগুলারিটি ছিল, যেটা এখন অনেক ক্ষেত্রেই মিস হয়, কারণ কোথাও না কোথাও গিয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে সেটার প্রভাব তো অবশ্যই আমার কাজের উপর পড়বে। আর কি করলে আর কি এই মুহূর্তে আমার ঠিক হবে করা,
সেটা আমি সত্যি বুঝতে পারছি না। কিন্তু মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি আজকে কি করব, আজকে শুরু করব নাকি আজ থেকেই থামবো। মানে অন্য কিছু হয়তো তাহলে আবার করার চেষ্টা করব বা কিছু, এখানে থামলে মানে কিছু তো একটা করবোই অবশ্যই, সেটা কিছু না কিছু করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এ ব্যাপারে আমি নিশ্চিত যে আমি যাই করি না কেন সেখানে আমি ব্যর্থই হব। আমি আসলে এমন একজন মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে জীবনে যেটা হয়েছে আমার সাথে, কিছু কিছু মানুষ থাকে না, দেখবি মাটিতে হাত দিলে সে মাটিও সোনা হয়ে যায়। তো আমি হচ্ছে এমন একজন মানুষ যে যদি সোনাতে হাত দেয় সোনাও মাটি হয়ে যাবে। তো সেটার সাথে আমি অভ্যস্ত, আমার এতটুকু অসুবিধা সেটার জন্য এখন আর হয় না। এখন যেটার জন্য অসুবিধা, যেটা তোমাদের বারে বারেই বলছি, কাজটা আমি ভীষণ ভালোবাসি, এই কাজটা করতে পারবো না ভেবেই আমার অসুবিধা হচ্ছে। অথচ কোথাও না কোথাও গিয়ে এরকম ব্যাপার অবশ্যই দাঁড়াচ্ছে গিয়ে যে এই কাজটা করার আর কোনো মানেই নেই, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটা তুমি একটা কিছু ধরো, সকাল থেকে উঠে তুমি রান্না করো, সেই রান্নাটা খাওয়ার যদি কোনো লোকই না থাকে, তাহলে তুমি কি রান্না সকাল থেকে উঠে করবে না? তোমার সেই করার ইচ্ছাটা থাকবে, সবচেয়ে বড় কথা প্রয়োজনীয়তাই তো থাকবে না। সেক্ষেত্রে ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। আমি ভেবে কিচ্ছু সিদ্ধান্তে আসতে পারছি না, খুব খুব মানে বিধ্বস্ত অবস্থায় রয়েছি মানসিকভাবে। কাজটা করব কি করব না সেটার জন্য, কাজটা থেকে কি পাওয়ার আছে না আছে সেটা আমি বুঝে গেছি, সেখানে ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো দ্বন্দ্ব নেই আমার মনে। তো যাই হোক, ঠিক আছে। আর যে ব্যাপারটা তোমাদের বললাম যে আমি সোনা ছুলে সোনাও মাটি হয়ে যায়, এটা আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রযোজ্য। আমি ভীষণভাবে এটা মানে অভিজ্ঞতা অর্জন করেছি বলে কথাটা বললাম। তবে হ্যাঁ, যাই হয়ে যাক না কেন জীবনে, জীবন আমাকে দিয়েওছে অনেক কিছু। তো আর যতবারই ব্যর্থ হই না কেন, যাই হয়ে যাক না কেন, তার জন্য আমি কি করব, আনন্দে থাকা, সুস্থভাবে থাকা, সুন্দরভাবে বাঁচাটা তো আমি কখনোই বন্ধ করতে পারবো না, তাই না? ব্যর্থতা তো জীবনের একটা অঙ্গ। কারোর জীবনে সেটা একবার আসে, দুবার আসে, চারবার আসে, আমার বারংবার আসে। তো ঠিক আছে, আসুক ব্যর্থতা, তারপরেও জীবনে জীবনটাই মূল্যবান। যতদিন জীবন আছে ততদিন জীবনে আনন্দও থাকবে, আনন্দটা কোনোভাবেই বিলীন হয়ে যাবে না। হ্যাঁ, হয়তো আমি যদি এই কাজটা করা বন্ধ করে দিই, তোমাদের মতো অনেক বন্ধু আছে আমার যারা ইউটিউবের মারফতেই আমার সাথে যুক্ত এবং তাদের সাথে আমার ভালো সম্পর্ক। তোমাদের ওই একটা কমেন্ট থেকেই বলছি আমি, একটা দুটো কমেন্ট যে কিভাবে আমাকে ছুঁয়ে যায় সেটা হয়তো তোমাদের সামনে সেটা ব্যক্ত করতে পারি না বা সম্ভব হয় না। তো সেটা ভীষণ মিস করব অবশ্যই ছেড়ে দিলে। তো কি করব আমি একদম বুঝতে পারছি না। মানে রাত্রিবেলা শোয়ার সময় ভাবি ঠিক আছে এবার থামবো, কারণ একটা শেষ হলে তবে হয়তো নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারবো। জানি না কি শুরু করব, আমার কোনো প্ল্যানিং নেই জীবন সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ইউটিউবের পেছনে অনেকটা সময় দিতে হচ্ছে, যে সময়টা হয়তো এই মুহূর্তে আমার ছেলেকে দিলে আমার উপকার হবে। তার কারণ হচ্ছে ওর তো ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, এবার পড়াশোনারও প্রচুর চাপ বাড়ছে। আর কি বলতো, আমরা তো তোমরা জানোই যেহেতু ওকে পড়ানোটা আমরা দায়িত্ব নিয়ে মানে আমি আর ওর বাবাই করে থাকি, সেক্ষেত্রে সেখানেও অনেকটা প্রেশার আসছে। ক্লাস বাড়ার সাথে সাথে যা হয় আর কি, সেটা খুবই স্বাভাবিক। তো একবার ওটা ভাবছি যে ঠিক আছে এই কাজটাতেই ভালো করে কনসেন্ট্রেট করি, কারণ একটা ভিডিও সারাদিন বানানো, সেটাকে এডিট করা, এটা একটা বিরাট পরিশ্রমের কাজ। যারা বললাম যারা করে না তারা বুঝতে পারবেন, এবং অনেকটা পরিশ্রম তো আছেই, তার থেকে বড় কথা অনেকটা সময় সেখানে চলে যায়। সেক্ষেত্রে আমি ভীষণভাবে পাজল রয়েছি, সিদ্ধান্ত নিতে পারছি না, ভীষণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন যাপন হচ্ছে আমার প্রত্যেকটা দিন। কি করব সত্যি বুঝতে পারছি না, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ কি চলছে মনের মধ্যে সেটাও তোমাদের জানা উচিত, কেন চলছে সেটাও তোমাদের জানা উচিত। তো সেই জন্যই বললাম তোমাদের। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। এমনি দিনের কিছুই আর বাকি নেই, যেটুকু বাকি আছে তাতে ওই শুধু ডিমের ঝোলটা খাওয়া হবে। আর যেটা আমি এখন করতে বসবো সেটা হচ্ছে টুকটুকে নিয়ে পড়াতে আর কি বসবো। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা যেখান থেকে যদি এতক্ষণ যারা আর কি আমার সাথে থাকলে, অবশ্যই তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যেমনটা প্রত্যেকদিন বলি আর কি। তবে হ্যাঁ, আজকের দিনে এটাও বলছি, সত্যি যারা তোমরা ভিডিওটা দেখছো, এতক্ষণ ধরে আমার সাথে রয়েছো, কথাগুলো শুনছো, অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এবং তারা লাইকও দাও। সেক্ষেত্রে তাদের আর নতুন করে কিছু বলার নেই। চলো আজকের মতো টাটা।